আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, নেত্রকোনায় জেলা বিএনপির সম্মেলনে সালাউদ্দিন আহমেদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদে 10টি দান সিন্ধুক ও 3টি অস্থায়ী ট্রাঙ্কে এবার মিলল 32 বস্তা টাকা ও বৈদেশিক মুদ্রা, চলছে গণনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর মানববন্ধন শেষ হলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। জামালপুরে বিক্ষোভ মিছিল ও রেল গেটে প্রধান সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংগঠনের জেলা নেতারা এ সময় বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় পার্টি নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার রাতে নগরীর পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় অবিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও এর কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। নারায়ণগঞ্জে গতরাতে শহরের চাষারা গোল চত্বরের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করে গণ অধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা। এর আগে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া চট্টগ্রাম, বরিশাল, টাঙ্গাইল, নড়াইল সহ দেশের অন্যান্য স্থান থেকেও নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদের খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা। এবং অধিকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে দেশের প্রতিটি নাগরিকের অধিকার পূরণের সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ টাউন হলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠা, নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। তারেক রহমান বলেন, বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। তা নিশ্চিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন ও সক্রিয় সহযোগিতা চান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে, সবাই মিলে উগ্রবাদ ছড়িয়ে জাতিকে বিভক্তির অপচেষ্টা প্রতিহত করতে হবে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ সামনে এসেছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই বোনেরা, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়।
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নেত্রকোনার মুক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও সাবেক মন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কেন্দ্রীয় এবং জেলা নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। আগামী 2026 ইংরেজি সনের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহখানেক আগে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সংস্কার ও বিচার না করে নির্বাচন দিলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাব আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। এতে বিশেষ অতিথিও বক্তব্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আইজুল বারী হেলাল বলেন, দিল্লি ও পালিয়ে যাওয়া ফ্যাসিস্টের ষড়যন্ত্র রুখতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মনে করেন আইজুল বারী হেলাল। ইনক্লুসিভ পলিটিক্সের নামে, রিফাইন আওয়ামী লীগের নামে নানান নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে ফ্যাসিবাদকে আনার চেষ্টা করছে। আপনি সংস্কার না করে, বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন, বলা যায় না কোন ছিদ্র পথ দিয়ে ফ্যাসিবাদ প্রবেশ করতে পারে। সংস্কারের ব্যাপারে এখন একমত হলাম না, জুলাই সনদের স্বাক্ষর হলো না, আপনি ডেট ডিক্লেয়ার করে দিলে মনে হয় আপনি কি কোনো পরাশক্তির চাপ অথবা কোনো পরাশক্তির অথবা কোনো প্রভাবশালী জায়গা থেকে কোন চাপের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছেন কিনা, এই প্রশ্ন আমাদের। এটাই আমরা বলেছি। বিএনপির রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সর্বক্ষেত্রে নারীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর ছনবাড়ি বাস স্ট্যান্ডে জেলা জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা জানান। এ সময় তিনি বলেন, নারীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আজ বিদ্যমান তার মূল ভিত্তি স্থাপন করেছিলেন বেগম খালেদা জিয়া। মুন্সিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনার সভাপতিতে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র নির্বাহী কমিটির সহ সম্পাদক শাহেদা মির্জা পাশু। কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদে 10টি দান সিন্দুক ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে এবার মিলল 32 বস্তা টাকা ও বৈদেশিক মুদ্রা। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে সকালে এসব সিন্দুক খোলা হয়। এতে চলছে টাকা গণনা কাজে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ 2টি মাদ্রাসার প্রায় 350 শিক্ষার্থী, পাগলা মসজিদে 45 জন স্টাফ, ব্যাংকের 100 জন কর্মী, মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ প্রায় 5 শতাধিক লোক অংশ নিয়েছেন। এর আগে 12 এপ্রিল পাগলা মসজিদে দান বাক্সগুলো খুললে রেকর্ড 9,17,80,000 টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না ও হীরা পাওয়া যায়। ঐতিহাসিক পাগলা মসজিদ কমপ্লেক্সের আমাদের যে দান বাক্স খোলা হলো, আজকে আমরা 13টি ট্রাঙ্ক সিন্দুক খুলেছি এবং আমাদের 32 বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি। এগুলো থেকে শুরু করে লাস্ট ব্যাংকে যাওয়া পর্যন্ত পুরো পিরিয়ডটা আমাদের সারাদিন এভাবে ব্যবস্থা বিদ্যমান থাকবে এবং এই বিষয়ে আমাদের পুলিশ, তারপরে আর্মি ইউনিট, আনসার ইউনিট সকলে একজন কাজ করে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। ভোটের প্রচারণার শুরুতেই বিভিন্ন আবাসিক হল, অনুষদ, ইনস্টিটিউট ও চা স্টলগুলোর সামনে প্রার্থীদের পরিচয় সহ ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে ভোট চাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এই নির্বাচনে মোট ভোটার 11,919 জন। 33 বছর পর
আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভিপি পদে 10 জন, জিএস পদে 9 জন, এজিএস ছাত্রী পদে 6 জন ও এজিএস ছাত্র পদে লড়ছেন 10 জন প্রার্থী। স্বপ্ন দেখো জীবন গড়ো এই প্রতিবাদে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় নোয়াখালী ও লক্ষ্মীপুরে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নোয়াখালীর মাঝদি শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার 9 উপজেলার 6 শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক মুখস্থ বিদ্যা ও মিথ্যাকে না বলতে শপথ বাক্য পাঠ করানো হয়। এদিকে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনায় জেলার 5টি উপজেলার 550 জন শিক্ষার্থী অংশ নেন। এর আগে তারা অনলাইনে নিবন্ধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও শিখর পক্ষ থেকে বিশেষ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসব আয়োজনে মিডিয়া পার্টনার এটিএন বাংলা। জামাতের জন্মই হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য, এমন মন্তব্য করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে দলের উপজেলা ও পৌর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জামাত ও এনসিপি নানা কৌশলে নির্বাচন পিছানোর চেষ্টা করছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক, তারা তা কোনোভাবেই চায় না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। পূবালী ব্যাংক বগুড়া অঞ্চল কর্মচারী সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের ফতে আলী বাজারে ব্যাংকের নিউ মার্কেট শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল হক সুজন ও বগুড়া আঞ্চলিক কমিটির সভাপতি এমদাদুল হক। বগুড়া শ্রমিক ঐক্যের গুরুত্বের পাশাপাশি কর্মচারীদের ন্যায্য দাবি দাওয়া বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠানে বগুড়া, রাজশাহী ও রংপুর অঞ্চলের পূবালী ব্যাংকের বিভিন্ন শাখার কর্মচারীরা উপস্থিত ছিলেন। মাছের খাদ্য হিসেবে পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মরা মুরগির নাড়িভুড়ি ও মুরগির লিটার ব্যবহারের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ভালুকা উপজেলা পরিষদের সামনে ভালুকা গফরগাঁও সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবু সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বগুড়ার চরাঞ্চলের কৃষকদের মাঝে ডাল জাতীয় ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। শহরের চেলোপাড়া কৃষি সরজমিন গবেষণা ইনস্টিটিউট চত্বরে এসব বিতরণ করেন সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক এএসএম গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ড আব্দুল মজিদ, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ, কৃষি গবেষণা ইনস্টিটিউট রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড শহীদুল আলম ও সরজমিন গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড মাহমুদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সারিয়াকান্দি ও সোনাতলা 2 শতাধিক কৃষকের মাঝে উন্নত মানের মাসকালাইয়ের বীজ, ড্যাপ, এমওপি ও জিপসাম সার বিতরণ করা হয়। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয় কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।